জুলাই তুফান সিনেমাটা ভারতে কেমন চললো নাকি ঠিকঠাক চললোই না, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। শাকিব খানের তুফান সিনেমাটা তো ইতিমধ্যে বাংলাদেশে ব্লকবাস্টার সুপার ডুপার হিট, বাট ভারতে তো রিলিজ পেয়েছে সিনেমাটা 5ই জুলাই। তো এখন কথা হচ্ছে ভারতের অবস্থা কি, ভারতে কেমন চলছে সিনেমাটা, ভারতে ঠিকঠাক পাঠাচ্ছে তো নাকি ভারতে কিছুই করতে পারলো না। প্রথম দিন যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ভারতের অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটাকে দেখতে এসেছে সিনেমা হলে। তারা পরিবার পরিজন নিয়েও সিনেমাটা দেখতে আসছে এবং ভারতের অনেকে মানে কলকাতার অনেক মানুষ দলে দলে সিনেমাটাকে দেখতে এসেছে। বিশেষ করে ভারতের জনপ্রিয় কিছু নায়ক ও নায়িকারাও সিনেমাটা দেখতে এসেছে। এর মধ্যে কিন্তু ইদিকা পালও ছিল। শাকিব খানের সাথে প্রিয়তমা সিনেমায় জুটি বাঁধানো সেই সুন্দরী ইদিকা পালও কিন্তু সিনেমাটা দেখতে এসেছে। ইদিকা পাল সিনেমাটা দেখতে আসার পরে মিডিয়ার সামনে সে কি বললো সিনেমাটাকে নিয়ে, চলুন একটু দেখে আসি। অবশ্যই ইদিকা এসে খানিকটা সম্পূর্ণ করে দিল। অলরেডি বাংলাদেশে এবং বিভিন্ন দেশে খুব ভালোভাবে তার ফলাফল আমরা দেখেছি। আই হোপ কি কলকাতাতেও খুব ভালো ফলাফল হবে। এবার চলুন এটা দেখে আসি যে অন্যান্য হিরো হিরোইনরা অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাটা সম্পর্কে কি বললো। আমরা যেভাবে গানটা হিট হতে দেখেছি আমরা খুব এক্সপেক্টেড যে এটা খুব ভালো হবে। কমার্শিয়াল ছবির দিক থেকে যদি আমি দেখতে চাই, মানে শাকিব খানকে আমার স্টারকে কীভাবে ব্যবহার করতে হয় স্ক্রিনে, সেটাও একদম অন্যভাবে দেখিয়েছে। জানি অসাধারণ হবে, মানে সেটা নিয়ে আর কোনো কথাই নেই। তুফান উড়িয়ে দিয়েছে, ঝড় উড়িয়ে দিয়েছে। গানগুলো তো সুপার ডুপার হিট হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা তো বিস্তারিত দেখতেই পেলেন, তো বুঝতে তো পারছেন তুফান কেমন চলছে কলকাতায়। তো তুফান ভালোই চলছে কলকাতায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।